হ্যালো বন্ধুরা, শহীদুল্লাহ গাইসের রচিত সংসপ্তক উপন্যাসের 15তম পর্বে আপনাকে স্বাগত। আম্বরি আম্বরি, তোর খুব লেগেছে না রে? দেখি। আম্বরির মুখের উপর ঝুঁকে পড়ে লেকু। কপাল থেকে কান অব্দি ন্যাকড়ার পট্টিটা টেনে টেনে আলগা করার চেষ্টা করছে আম্বরি। কচুডগার কষ বেচানো তেলা শুকিয়ে চিমসে গেছে ক্ষতের সাথে। ও শুয়ে আছে ঘরের একমাত্র আসবাব, ওদের জাম চৌকিটায়। আম্বরির শ্বশুরের নিজের ব্যবহার করা শখের চৌকিখানা। সেই লেকুর বিয়ের সময় বুড়ো ছেলে বউকে খুশি হয়ে ছেড়ে দিয়েছিল বাড়ির প্রাচীন জাম গাছটা ফেরে তৈরি করা এই চৌকিখানা। উ উ আহ কোকিয়ে ওঠে আম্বরি। ওর অসাবধানে কখন লেকু হাত বাড়িয়ে টান মেরেছে পট্টিতে। চচ্চর করে উঠে এসেছে ন্যাকড়া। চচ্চর করে উঠে এসেছে ন্যাকড়া। বেশ শুকিয়ে এসেছে কতটা। যতটা মারাত্মক ভেবেছিল লেকু তেমন কিছু নয়। মাগো কি ডাকাত, আম্বরি বলে আর আঙ্গুল বোলায় আধ শুকনো গাটার উপর। লেগেছে ওর, পানি এসে পড়েছে চোখে। আর সেই ফাঁকে ওই ডাকাতটা যে কখন ওর পলকা শরীরটাকে নিবিড় বেষ্টনে ধরে নিয়েছে বুঝি টেরই পায়নি ও। পাটার মতো চওড়া বুকটার উপর মাথা রেখে দ্বিথর পড়ে থাকে আম্বরি। তুই এরকম কেন রে আম্বরি? কিরকম? জানিস তো আমার শুয়োরের মতো রাগ। যখন রাগি তখন হাতের মুখে না থেকে পালিয়ে গেলেই পারিস। আম্বরি চোখ। ওই হাতগুলো যখন আদর দেয় ওকে তখন কেমন যেন বোবা বনে যায় ও। বলার থাকলেও বলতে ইচ্ছে করে না কথা। ছোট ছোট আঙ্গুল দিয়ে টিপে টিপে ও যেন পরখ করে মানুষটার হাত, বুক, পাত, হাতের পেশি। সোহাগ বড়া হাত। কে বলবে এই হাতের আঙ্গুলগুলোই একসময় লোহার মতো শক্ত হয়ে যায়, লোহার শলার মতো দাগ কেটে কেটে বসে যায় আম্বরির পিঠে। দুটো হাত কি একই মানুষের? সে হাতের আদরে বুঝি মটমট করে ভেঙে যায় আম্বরির কাঠির মতো শরীরটা। কোনো গহীন ছায়রের বাড়ি যেন ধেয়ে আসে ওর দু চোখ ঠেলে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আম্বরি। মানুষটার বুকে মুখ রেখে কাঁদতে কত যে সুখ আম্বরির। মানুষটাকে বোঝে সে কথা। আস্তে আস্তে শাড়িটা সরিয়ে ওর পিঠে হাত রাখে লেকু। পিঠটা স্পর্শ করেই যেন চমকে ওঠে লেকু। ওর হাতের বাঁধনটা যায় আলগা হয়ে। ওর বুকের উপর থেকে ঢলে পড়ে আম্বরি। মুখ তুলে আম্বরির পিঠটা দেখে লেকু। নীল আর কালো দাগে একাকার ওর পিঠ, একটুও ফাঁক নেই বুঝি। আর কেমন অমসৃণ প্রথম চাষ দেওয়া জমিটার মতো। ইস, এমন করে ওকে পিটিয়েছে লেকু। এ দাগ কি শুধু পিঠে? লেকুর মনে হলো এই নিষ্ঠুর নির্যাতনের দাগ আম্বরির সারা অঙ্গে। চামড়ার নিচে যে মাংস আর মাংস ডাকা যে সব হাড়, সেই হাড়গুলোও বুঝি এমনই কালো আর নীল হয়ে গেছে। সেখানেও দাগ ধরেছে। শোনা আম্বরি, অনেকক্ষণ পর বলল লেকু। আম্বরি শোনে কিন্তু জবাব দেয় না। পিঠের উপর লেকুর খড়খড়ে হাতের স্পর্শটা অদ্ভুত মোলায়েম লাগছে ওর। আমি পাহাড়ে যাচ্ছি, একটা ক্ষেপ নিয়ে আসি, তারপর চলো দুজনাই চলে যাই রঙ্গম। রঙ্গম? আম্বরির বুকের ভেতর হঠাৎ বুঝে একটা খুশির লহর দৌড়ে এসে নেচে নেচে যায়। কিন্তু পর মুহূর্তেই উবে যায় ওর আনন্দটা। বলে সে কি গো, জমি জিরাত ঘরবাড়ি ফেলে রঙ্গম যাবে? জমি জিরাতের ভাবনা আর ভাবতে হবে না রে আম্বরি। জমি রেহান দিয়েছি দয়াল কাকার কাছে। রেহান? বুঝি বিশ্বাস করতে চায় না আম্বরি। হ্যাঁ রে হ্যাঁ। কেন গো? উঠে বসে আম্বরি। চট করে কোনো উত্তর দেয় না লেকু। কি যেন ভাবে। কেমন অন্যমনস্ক চোখে তাকিয়ে তাকিয়ে দেখে আম্বরির শাড়ি পরা। তারপর আচমকা ধাক্কার মতো মুখের ভেতর থেকে ঠেলে দেয় কথাগুলো। আমি যাব ফেরু মিয়ার পায়ে ধরতে। ওই বদমাস রমজানটার মোজাত হতে। আমি মরদ না। এই যে মুগুরের মতো হাত দেখছিস দুটো, এ হাত দিয়ে এখনো বহুত কামাই করতে পারি আমি। জমি বন্ধক রেখে ফেরু মিয়ার সব বকেয়া শোধ দিয়ে এসেছি। কারো ধারি না আমি, কারো খাই না। কামাই করব, আবার ফিরিয়ে আনবো আমার জমি। উত্তরে যদি কামাই ভালো না হয় যাব রেঙ্গুম। তোকে নিয়ে যাব আম্বরি, তুই যাবি? মানুষটার দিকে ভয় ভয় চোখে চেয়ে থাকে আম্বরি। এত বছর ঘর করেও যেন চিনতে পারল না মানুষটাকে। কেমন ফুলছে ফুসছে মানুষটা, কি ক্ষোভে কি রাগে। বুকটা তার হাঁপড়ের মতো উঠছে আর নামছে। ঘাড়ের পেশিগুলো ফুলে ফুলে কেবলই যেন পাক খেয়ে চলেছে। আমাদের জমি নেই, লোক যে তোমায় ফকিরা বলবে গো। কি এক ব্যাকুলতায় লেকুর হাতখানা আঁকড়ে ধরে আম্বরি। হা, আর তোকে বলবে ফকির আর বউ ফকিরনি। ঘাবড়াস নে আম্বরি, এই গতর যখন আছে তখন অনেক হবে, অনেক হবে আমাদের। হবে কি? সেই পাটার মতো চৌড়া বুকের আশ্রয়ে মুখ লুকিয়ে অস্ফুটে শুধায় আম্বরি।